বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত, আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা, কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি। আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন আগামীকাল এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে 4 দিক থেকে আমরা রওনা হব। আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে। কিন্তু একটি সুখের খবর হচ্ছে সারা দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে, আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, এদেশের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে আছেন। আপনারা দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন, কোনো খুনি সরকারের জন্য, কোনো খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না। এটি এদেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে। আমাদের এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়ে নিরপেক্ষ থাকুন, অথবা এই খুনি বাহিনীকে, সরকারের খুনি বাহিনীকে প্রতিহত করুন, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন। যেই কারফিউ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই সেনাবাহিনী এই ধরনের কোনো কারফিউ বাস্তবায়নের জন্য মাঠে না নামে। যদি মাঠে নামে তাহলে সেনাবাহিনী স্পষ্টভাবে অফিসিয়ালি জনতার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা চাই না সরকারের এই ষড়যন্ত্র সেনাবাহিনী পা দিক। সেনাবাহিনীকে জনতার বিরুদ্ধে দাঁড়ানোর যে ষড়যন্ত্র সরকার রচনা করছে সেটিতে সেনাবাহিনী পা দিবে না, এই বিশ্বাস আমরা রাখতে চাই। আওয়ামী লীগ আজ সারা দেশে তাদের খুনি বাহিনীকে নামিয়ে দিয়েও ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে পারেনি। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। এই চেষ্টাকে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এবং আগামীকাল সারা দেশে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন, এই ইতিহাসের সাক্ষী হতে, একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর একজন। ইতিমধ্যেই গণমাধ্যমের বেশ কিছু সেক্টর থেকে আপনারা খবরগুলো পাচ্ছেন না, তবে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যতটুকু নিউজ আপডেট পাচ্ছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের কুমিল্লার এমনকি ঢাকার 2-1 এলাকার ভিডিও ফুটেজ দেখাচ্ছি যে আমাদের সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিশেষ করে যে সকল সাধারণ সিপাহীরা বা সৈনিকরা সেনাবাহিনীর সুসজ্জিত এপিসি করে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তারা পরিস্থিতিকে কন্ট্রোলে নেমেছে, সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে তাদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখা গেছে। বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা আছেন তারা দাবি করছেন যে সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করছে, এমনকি কয়েক জায়গায় আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সেখানে মাঝখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতিকে কন্ট্রোলে এনেছে। সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষেই বা আমজনতার পক্ষে সেনাবাহিনীর যেই মানুষ আছেন বা আমাদের সৈনিকরা আছেন তারা তাদের অবস্থান কিন্তু প্রকাশ করছেন। অপরদিকে আমি আজকে এই মুহূর্তে আমি সর্বশেষ আপডেট পাচ্ছি বগুড়াতেও 2 জন আমাদের ভাই মারা গেছেন। এবার আওয়ামী লীগের নাকি বিএনপির সেটাও আমি জানি না। সিরাজগঞ্জেও একজন এই মুহূর্তে নিহত হয়েছেন। আর আমরা আরেকটু যদি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, সর্বশেষ আপডেটটা দেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কিন্তু সেনা মোতায়েন করা হয়ে গেছে, কারণ পরিস্থিতি আউট অফ কন্ট্রোল। সম্ভবত আমরা রাত্র হতে হতে হয়তো দেখবো যে সারা বাংলাদেশে ডাবল ডিজিটের অনেক মানুষ হয়তো আমরা দেখতে পাবো যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। এই মুহূর্তে মোহাম্মদপুরে মাদ্রাসা শিক্ষার্থী আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। সকাল থেকে এই এলাকায় বিজিবি পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেখানে সেনাবাহিনী আপনার মোতায়েন করা হয়েছে। সকাল থেকে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র হতে আপনার জড়ো করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 12টার দিকে বিচ্ছিন্নভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা 3 রাস্তার মোড় এলাকা থেকে রাস্তায় নামতে শুরু করলে আপনার সেই মুহূর্ত থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঢাকার উত্তরা বাড্ডায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজনের প্রাণহানির পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তিতেও হামলা হয়েছে। আর 18 জুলাইয়ের পর আমরা দেখছি যে সর্বোচ্চ আবারও খারাপ পরিস্থিতি আজকে গিয়েছে।
আর আমরা যদি দেখছি যে এই মুহূর্তে আপনার আমি আসলে একে একে সবগুলা তথ্য আপনাদের সামনে আপডেট করার চেষ্টা করছি, কারণ একাধারে খবরগুলো পাওয়া যাচ্ছে না। এছাড়াও আপনার আওয়ামী লীগের অনেক অফিস কার্যালয়, ছাত্রলীগের অফিস কার্যালয়, এমপিদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে উত্তাল জনতা। টাঙ্গাইলে আন্দোলনকারীদের উপর গুলির পরই এমপির বাসভবন জ্বালিয়ে দিয়েছে আপনার কি বলা হয় যে প্রটেস্টর এই মুহূর্তে যারা আছেন। উত্তরা এবং আজমপুরে সংঘর্ষ, ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া এই মুহূর্তে চলছে। আর চট্টগ্রামেও নিহতের সংখ্যা দেখা যাচ্ছে, সাভারেও শক্ত প্রটেস্ট হচ্ছে। আর আমরা যদি আরেকটু দেখি এই মুহূর্তে আসলে পরিস্থিতি কোথায় কি চলছে, মূলধারার গণমাধ্যম না থাকার কারণে পাশাপাশি আপনার কি বলা হয় যে পত্রিকা নিউজ আপডেটগুলো আমরা পাচ্ছি না। আচ্ছা, এখানে প্রধানমন্ত্রীর জন্য আরো একটা দুঃসংবাদ হচ্ছে, শিক্ষার্থীদের প্রতি অর্ধশত পোশাক শিল্প উদ্যোক্তার সংহতি। গেল কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে আপনার মানে গার্মেন্টস মালিকরা অথবা ব্যবসায়ী সংগঠনের নেতারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছিল। এখন আস্তে আস্তে পরিস্থিতি অনেকটাই পাল্টে যাচ্ছে। নওগাঁর রাজপথেও আমরা দেখছি ব্যাপক আলোচনা। মাগুরায় গুলিতে একজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 25 জন। আর খুলনার আওয়ামী লীগের কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা যদি দেখি আপনার আমি আসলে কতগুলো নিউজ আপনাদের সামনে দিব। মুন্সিগঞ্জের অবস্থা এই মুহূর্তে অনেক খারাপ, নরসিংদীর অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। অপরদিকে বিএনপি বলছে সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশের অবস্থার। যাই হোক, এই ছিল আমাদের কাছে শাহবাগ এলাকায় এখন উত্তেজনা আছে। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেই পর্যন্ত আগুন জ্বলছে আমরা যখন নিউজ করছি। আর পরিস্থিতি অনেকটা খারাপের দিকেই যাচ্ছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, তবে যত রাত গভীর হচ্ছে ততই কিন্তু পরিস্থিতি খারাপ হবে।